Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফরান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের ভয়েস শিহরণ বইয়ের নতুন একটি ঘটনার সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে ভয়েস শিহরণ বইয়ের নতুন আরও একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। আর এই ঘটনাটি আমাদেরকে দিয়েছিলেন আপনাদের সকলের প্রিয় জয় বড়ুয়া ভাই, যাকে আমরা হিলম্যান উপাধি দিয়েছি। পাহাড়ি সমস্ত ঘটনাগুলো অধিকাংশই ওনার কাছ থেকে আমরা পেয়েছি। কালেভদ্রে দু একটা ঘটনা আমরা আমাদের অন্য লিসেনারদের কাছ থেকে পেলেও অধিকাংশ পাহাড়ি ঘটনাগুলোই জয় বড়ুয়া ভাইয়ের কাছ থেকে আমাদের পাওয়া, এখনও পেয়ে যাচ্ছি, ভবিষ্যতে পাবো ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন আমরা আজকের ঘটনায় চলে যাই। ঘটনায় যাওয়ার আগে একটি কথা, সেটা হচ্ছে আমরা আরও একটি হরর থ্রিলার বই বের করেছিলাম ইয়াসার নামে। বইটি রকমারিতে রয়েছে, আপনারা চাইলে অনায়াসে অর্ডার করতে পারেন। রকমারির ওয়েবসাইটে গিয়ে সার্চ অপশনে গিয়ে ইয়াসার নামটি লিখলেই বইটি আপনাদের সামনে দৃশ্যমান হবে। আর এত কষ্ট করারও দরকার নাই, এই ভিডিওর ডেসক্রিপশনে রকমারির সেই অর্ডার লিঙ্কটা দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলেই অনায়াসেই ওই লিঙ্কটাতে ঢুকে যেতে পারবেন আর সেই লিঙ্কে ঢুকে ইয়াসার বইটি অর্ডার করতে পারেন। বইটি চলে যাবে আপনাদের বাড়িতে। চলুন ঘটনায় চলে যাই। মূলত এই ঘটনাটি জয় বড়ুয়া ভাই সংগ্রহ করেছিলেন একজন হুজুরের কাছ থেকে। সেই হুজুর আজিজ হুজুর নামেই মানুষের কাছে বেশি পরিচিত। একদিন সন্ধ্যায় এক ভদ্র মহিলা ওই আজিজ হুজুরের কাছে আসেন এবং তিনি তার মেয়ের একটি সমস্যা সম্পর্কে হুজুরকে অবহিত করেন। তিনি বলছিলেন 2001 সালের কথা। ওই সময়ে ওনার মেয়ে, যার নাম আয়শা, কলেজে ভর্তির পর একটা ছেলের সাথে সম্পর্কে জড়ায়। ছেলের বিয়ের বয়স তখনও হয়নি সেভাবে, এই কারণে ছেলের পরিবার ছেলেকে বিয়ে দিতে রাজি হচ্ছিল না। কিন্তু হয়েছিল কি, ওই ছেলে মেয়ে দুটো তারা গোপনে বিয়ে করেছিল। পরে বিষয়টা জানাজানি হলে ছেলের পরিবার এক শুক্রবারে কেবল চা নাস্তা খেয়ে ওই মহিলার বাড়ি থেকে মেয়েকে সসম্মানে তুলে নিয়ে যায়। বিয়ের বছরান্তে ওই মেয়ের স্বামীর যিনি বড় ভাই ছোট ভাইকে বিদেশে নিয়ে যায়। তখন ওই মেয়ে, যার নাম আয়শা, 1 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মেয়ের স্বামী বিদেশ যাবার সপ্তাহখানেক পরেই মেয়েটার গর্ভে থাকা সন্তানটা কেন জানি মিসক্যারেজ, মানে নষ্ট হয়ে যায়। বছরখানেক পরে ওই মেয়ের হাজব্যান্ড বিদেশ থেকে আবার আসে, বেশ কিছুদিন থাকে। আল্লাহর ইচ্ছায় আবার মেয়েটি পুনরায় গর্ভবতী হয়, কিন্তু এবারও খুব কম সময়ই তার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। এভাবে প্রায় 3টা বাচ্চা নষ্ট হয় ওই মেয়েটার। এদিকে বারবার এরকম ঘটনায় মেয়েটার স্বামী খুব হতাশায় ভুগতে থাকে, খুব মনোকষ্টে ভুগতে থাকে। মনের কষ্টে আবারও সে বিদেশ চলে যায়। তবে মেয়েটার শ্বশুরবাড়ি থেকে এই বিষয়ে মেয়েটাকে বিভিন্নভাবে তদবির করা হলেও মেয়েটা আবার এসব মানতে চাইতো না। আর এটা নিয়ে মেয়েটার শাশুড়ির সাথে ওই মেয়ের প্রায়শই কথা কাটাকাটি হতো। এই ঘটনার আরেকটি বিষয় হচ্ছে যে ওই মেয়ের হাজবেন্ডের বড় ভাইও বিয়ের অনেক বছর হয়ে গেছে, এরপরও কিন্তু তিনি নিঃসন্তান হয়ে রয়েছেন। আর বড় ছেলের বউ তার শাশুড়ির সাথে মনোমালিন্য করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছায়, মানে এমন চরম আকার ধারণ করে, শেষমেশ সেই বউ বাসা নিয়ে আলাদা থাকতে বাধ্য হয়। বড় ভাইয়ের বউয়ের এই ঝামেলা তো চলছিল, এদিকে সন্তানের একটা হাহাকার তো ওই বাড়িতে ছিল। মূলত এই কারণেই এই মেয়েটাকে, মানে আয়শা নামের মেয়েটাকে হুটহাট করে তার শাশুড়ি আসলে তুলে নিয়ে যায় ছোট ছেলের জন্য, যে যা করে ফেলছে, বিয়ে শাদী করে ফেলছে, এখন তুলে নিয়ে আসি। সবকিছু ঠিকঠাকভাবে চলছিল, কিন্তু সমস্যা আরও জটিল হয় যখন ওই ভদ্রমহিলার মেয়ের শাশুড়ি স্ট্রোক করে শয্যাশায়ী হয়। তখন ওনার মেয়ের শাশুড়ি, মানে ওই ভদ্রমহিলার বেআইন, তাকে তার বাড়িতে ডেকে পাঠান। তো বেআইনের এমন হঠাৎ তলব শুনে দেরি না করেই তাদের বাড়িতে চলে যান। ওই দিন মাগরিবের আজানের পর ওনার বেআইন ওনাকে ওনার রুমে ওনার বিছানার পাশে ডেকে বসান আর বলতে থাকেন ওনার জীবনের জঘন্য এক অধ্যায়।
তার ভাষায় আমরা বলছি। বলছেন সেই মেয়ের শাশুড়ি, বলছেন মেয়ের মাকে। তিনি বলছেন, বেআইন, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না, আর বেঁচে থাকতে যদি এসব কথা কাউকে বলে না যাই তাহলে তো মরে তো আমার শান্তি হবে না, আল্লাহ আমাকে মাফ করবেন না। আসলে কি জানেন বেআইন, আমি ছোটবেলা থেকে আমার দাদার অনেক আদুরে নাতনি ছিলাম। আমার দাদা আমাকে বেশি আদর করতেন, আমিও দাদা বলতে পাগল ছিলাম। দিনের বেশিরভাগ সময় আমি দাদার সাথেই থাকতাম। আমার দাদা জিন পালতেন কথাটা এজন্যই বললাম কেননা দাদা সেই জিনদের বিভিন্ন পরামর্শ দিতে দেখতাম। আমি ছোট ছিলাম এবং যদিও বিশেষ কিছু তেমনটা বুঝতাম না, কিন্তু বয়সের সাথে সাথে দাদুর কর্মকাণ্ড বুঝতে পারতাম। বিশেষ করে রাত্রে দাদার শোবার ঘর থেকে যখন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতাম, তখন দু একবার উকি দিয়ে দেখেছি দাদুর পেছনে বসে আছে ৩-৪ জন সাদা কাপড় পরা অবয়ব। তারাও দাদুর সাথে কোরআন পাঠ করছেন। পরদিন দাদুর কাছে সব জানতে চাইলে তিনি হেসে সবকিছুই খুলে বলতেন, আর বলতেন তিনি আমাকে এসব শিখিয়ে যাবেন, কিন্তু কখনোই কাউকে এসব বিষয় বলা যাবে না, এমনকি আমার মাকেও নয়। দাদুকে এসব জিন দিয়ে কারো সাহায্য কিংবা নিজের কোনো কার্য সিদ্ধি করতেও দেখিনি। এমনকি দাদুর আচরণে কখনো কেউ জানতই না তিনি অদৃশ্য অশরীরীর সাথে চলাফেরা করতেন। পরিবারের সদস্যরা পর্যন্ত এই বিষয়টি বুঝতে পারতেন না। তবে এটা ঠিকই সবাই বুঝতে পারতেন যে তার নামাজ আদায় করা এবং কোরআন তেলাওয়াত করা সবকিছুই বেশ ভাব গাম্ভীর্যে ভরপুর। দাদু বলতেন, সর্বময় ক্ষমতার অধিকারী শুধু আল্লাহ, আমি সাহায্য চাইলে তার কাছেই চাইব, জিনদের কাছে সাহায্য কেন চাইব? তাছাড়া আল্লাহ মানুষকে জিন জাতির চাইতেও শ্রেষ্ঠ করে বানিয়েছেন, তাই জীবদ্দশায় মানুষ জিনদের সাথে যোগাযোগ করতে পারে, কিন্তু জিনেরা কখনোই সৎ, নামাজি এবং পরহেজগার মানুষকে বশ করতে পারে না। তবে কুফরি আর শিরক কাজ করে জিনদের দিয়ে মানুষের ক্ষতি করা যায়। মোট কথা, জিনদের থেকে কোনো সাহায্য নেওয়া দাদুর কাছে ধর্ম পরিপন্থী কাজ হিসেবে বিবেচিত ছিল। তার কথা একটাই, সকল কিছু, সকল সমস্যা, সকল সমাধানের মালিক একমাত্র আল্লাহ। ডাকতে যদি হয়, সাহায্য যদি নিতেই হয়, তবে ওনার দরবারে ফরিয়াদ করব। দাদু আরও বলতেন, জীবিত থাকাকালীন না হয় জিনদের সাহায্য নিয়ে কার্যসিদ্ধি করলাম, কিন্তু মৃত্যুর পর কি হবে? ওখানে কি জিনদের সাহায্য চলবে? জিনেরা আমাকে কোনো সাহায্য করতে পারবে? ওখানে তো কোনো জিনের সাহায্য চলে না। দাদুর এতগুলো মূল্যবান কথার মধ্যে আমার মনে ধরেছে ওই যে কুফুরি কথাটা। দাদুকে জিজ্ঞেস করলাম, কুফুরি মানে কি? দাদু বললেন, শয়তানি বিদ্যা দিয়ে জিনদের বশে এনে তাদেরকে দিয়ে বিভিন্ন ভালো মন্দ কাজ করানোকে কুফুরি বলে। ব্যাস, আমার উঠতি বয়সী মনে ওই কথাটাই গেঁথে গেল। আমি দাদুকে বললাম, আমিও জিন পালব। দাদু হেসে বললেন, তাহলে তো আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, সবাই যখন ঘুমাবে তখন আল্লাহকে স্মরণ করে কোরআন তেলাওয়াত করতে হবে, তখন নাকি আপনা আপনি জিনেরা আমার সাথে দেখা করবে। কিন্তু তুমি তো ছোট, এত কঠিন কাজ করতে পারবে না। কিন্তু আমার মনে একটা জিদ চেপে গেল। আমি দাদুর সাথে নামাজ পড়া ধরলাম। সাহস করে 2-1 দিন তাহাজ্জুদ পড়তে গেলে রাত 10টায় ঘুমিয়ে উঠে দেখি সকাল 8টা, মানে তাহাজ্জুদের ওয়াক্তটা পার হয়ে ফজরের ওয়াক্ত পার হয়ে গিয়েছে। দাদু হাসতেন আমার কাজ দেখে, কিন্তু আমি তো জিন পালতে চাই। যদিও মনে মনে সেই কুফুরি শব্দটা গেঁথেই ছিল। প্রথম ফজরের নামাজ আর তাহাজ্জুদের নামাজ মিস হতো প্রায়ই, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে মনে সাহস বাড়ল। দাদুর সাথে তাহাজ্জুদ পড়তে শুরু করলাম। মাঝে মাঝেই ঘুমেই নামাজ পার হয়ে যেত, টের না পেলেও পরবর্তীতে রেগুলার হওয়া শুরু করলাম। আর দাদুকে প্রতিদিনই জিন দেখার, জিন পোষার বায়না ধরতাম। একদিন দাদু শর্ত দিলেন, টানা যদি 21 দিন তাহাজ্জুদ পড়তে পারি তাহলে দাদু জিন দেখাবেন। আমার খুশি দেখে কে। মায়ের কাছে অনুমতি নিয়ে রাতে দাদুর সাথে থাকতাম। দাদুও আমাকে নামাজের সময় ডেকে নিতেন। এভাবে 20 দিন পার করার পর 21তম দিনে আমি দাদুকে ওনার দেওয়া শর্ত পূরণ করার কথা বললে দাদু বললেন, আজকে রাত্রে তাহাজ্জুদ নামাজের পরে তুমি একাই কোরআন তেলাওয়াত করবে, আমি তোমার পাশে থাকবো না। আমি ভয় পাবো বলায় দাদু বললেন, আমি তোমার পেছনে থাকবো তাহলে। এবার আমি সাহস পেলাম। ওই রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে দেখলাম দাদু আমাকে কোরআন তেলাওয়াত করতে বলে উনি আমার পেছনে গিয়ে বসলেন। হালকা ঘুম ঘুম চোখে আমি কোরআন তেলাওয়াত করছি। একটা সময় খেয়াল করলাম কোনো কারণ ছাড়াই আমার ঘুম ঘুম ভাব একেবারেই চলে যায়। আমি খেয়াল করলাম ওই রুমে
আমি ছাড়াও আরো কে যেন কোরআন তেলাওয়াত করছে। আমি পিছনে দাদুর দিকে তাকানোর চেষ্টা করলে দেখি আমার পেছনে আরো 3 জন সুন্দর ফর্সা মানুষ বসে এক নাগারে আমার সাথে কোরআন তেলাওয়াত করে যাচ্ছেন। আমি ভয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করে জ্ঞান হারিয়ে মাটিতে শুয়ে পড়ি। শুয়ে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত আমার মনে হয়েছে আমি দেখলাম আমি মাটিতে শুয়ে পড়ার সময় সেই অপরিচিত মানুষের একজন আমাকে ধরে ফেলেছিল। ব্যাস, আর কিছু মনে নেই। সকালে ঘুম থেকে উঠলে দেখলাম দাদু মুচকি হাসি হাসছেন আর বলছেন, কি কেমন দেখলে? আর জিন দেখবে, পালবে তাদের? আমিও হেসে দাদুকে বললাম, হ্যাঁ আমি পালবো ওদের, ওরা অনেক সুন্দর। প্রথমে ভাবতাম কেবল তাহাজ্জুদ নামাজ পড়লে কোরআন তেলাওয়াত করলেই জিন চলে আসবে, কিন্তু সময়ের সাথে সাথে জানতে পারলাম জিন আনা যেমন কঠিন, তাদের ফিরে যেতে বলা তার থেকে আরো বেশি কঠিন। সময়ের সাথে সাথে দাদু আমাকে সবকিছু খোলাসা করলেন। নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করে জিন ডাকার পদ্ধতি শিখিয়ে দিলেন এবং সাথে এটাও বললেন তার করা এই নির্দিষ্ট পদ্ধতি খুবই দুর্লভ। তার এই পদ্ধতিতে জিন সমাজের উচ্চ স্তরের ক্ষমতাশালী জিনেরাই হাজির হবে। দাদু আরও বলেন এই বিশেষ পদ্ধতি তিনি ছাড়া আমার আরও একজন চাচা জানেন, তবে আমার সেই চাচার আহ্বানে জিনেরা নাকি পুরোপুরিভাবে সাড়া দেয় না। যাই হোক, কয়েকদিন পর দাদু বললেন আজকে তিনি আমার থেকে অন্য রুমে তাহাজ্জুদ পড়বেন এবং আমাকে বললেন আমি যেন একাই তাহাজ্জুদ পড়ে ওই নির্দিষ্ট রুকিয়া করে তাদেরকে যেন ডাকি, আর বললেন ভয় না পেতে, কেননা তারা আমার কোনো ক্ষতি করবে না। আমি উৎসাহী হয়ে দেরি না করে সব প্রস্তুতি নিলাম। নির্দিষ্ট সময় তাহাজ্জুদ পড়ে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে তাদেরকে ডাকছিলাম। হঠাৎ একটা ভারী কণ্ঠে আমার পেছন থেকে লম্বা করে একটা সালাম শুনতে পেলাম। আমি ভয়ে রীতিমতো ঘুরে দেখলাম সাদা নেকাব পরা একজন মহিলা হাতে তসবিহ নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন। প্রথম দেখাতে আমি ভাবলাম অপরিচিত কোনো মহিলা হয়তো আমার সামনে এসেছেন, কিন্তু এত রাত্রে আমাদের বাড়িতে কিভাবেই বা তিনি আসবেন, এসব ভেবে নিজেকে স্বাভাবিক করতে যাব এমন সময় মহিলাটি বলে উঠলেন, আমাদের ডেকেছেন? মাঝারি বয়সী মহিলার মুখে আমাকে আপনি সম্বোধন শুনে কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করলাম, কে আপনি? অত্যন্ত সাবলীল চেহারায় তিনি মৃদুস্বরে উত্তর দিলেন, আমি জিন সর্দারের বিবি, অর্থাৎ স্ত্রী। আমি বললাম, জিন কি মানুষের মতো হয় নাকি? এমন উদ্ভট প্রশ্ন শুনে তিনি মুচকি হেসে উত্তর দিলেন, আমি আপনাকে দেখা দিয়েছি বলেই তো আপনি আমাকে এভাবে দেখতে পেয়েছেন। বলুন আমাদের কেন ডেকেছেন? আসলে আমার এমন উদ্ভট প্রশ্ন শুনে ওনার তো রেগে যাবার কথা, কিন্তু দেখলাম না, রাগলেন না তিনি। সাহস পেয়ে আমি বললাম, আমি আপনাদের দেখতে চেয়েছিলাম। উত্তরে তিনি বললেন, তো কেমন দেখলেন? আসলে আমি অল্প বয়সী হয় অপরিপক্ক কথা বলছিলাম। আমি বললাম, আপনারা তো অনেক সুন্দর, আপনারা আমার দাদুর মতো আমার সাথে থাকবেন? তিনি বললেন, আপনি তো এখনো অনেক ছোট, আপনি আমাদের তেজ তো এখনো সহ্য করতে পারবেন না। তাছাড়া আমাদেরকে ডেকেছেন ঠিকই, কিন্তু আমাদের ফিরে যেতে অনুমতি দেওয়ার পদ্ধতি কি আপনি জানেন? অবাক হয়ে আমি বললাম, ও মা, দাদু তো আমাকে এসব শেখায়নি এখনো, আপনাদের আহ্বান করার পদ্ধতিই তো আমাকে শিখিয়েছেন মাত্র। আচ্ছা, আপনাদেরকে ফিরে যেতে বলার জন্য কি আলাদা পদ্ধতি অনুসরণ করতে হয়? জবাবে তিনি বললেন, জি, আপনার আহ্বানে আমাদেরকে অনুমতি নিয়ে আপনাকে দেখা দিতে হয়, আর আপনার নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে ফিরে যাওয়ার অনুমতি পেলেই আমরা ফিরে যেতে পারব। এবার আমি চিন্তিত হয়ে বললাম, কিন্তু আমার দাদু তো আমাকে সব শিখিয়ে দেননি। ওই মহিলার চোখে মুখে এবার একটু চিন্তার ভাঁজ পড়তে দেখলাম, ওই মহিলাকে চিন্তিত হতে দেখলাম। এমন সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করেন আমার দাদু। আমার চোখের সামনে সেই মহিলা আশ্চর্যজনকভাবে সাদা একটা কাপড়ে পুরোটাই ঢেকে যান। এতক্ষণ যাকে আমি দেখেছিলাম, যার নুরানি চেহারা আমি দেখেছিলাম, কিন্তু তিনি মুহূর্তেই সাদা কাপড়ে পুরোটাই মুড়িয়ে গেছেন। আমি বিস্মিত হয়ে চুপ করে কেবল অপলক তাকিয়ে রইলাম। দাদু বললেন, আমার নাতনি
আপনাদের সরাসরি দেখতে চেয়েছিল, তাই আমি ওকে আপনাদের আহ্বান করার পদ্ধতি শিখিয়েছিলাম। ক্ষমা করবেন, তাকে এখনও আপনাদের ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার পদ্ধতি শিখিয়ে দিতে পারেনি। তখন অদৃশ্য এক পুরুষ কণ্ঠ কোথা থেকে যেন বলে ওঠেন, হুজুর, আপনার নাতনি এখনো ছোট, সে তো আমাদের তেজ সহ্য করতে পারবে না, তার তো সেই বয়স হয়নি। আর তার অপরিপক্ক আহ্বানে আমরা সাড়া দিতে বাধ্য, কিন্তু ফিরে যাবার রুকিয়া যদি সে না জানে তবে সেটা আমাদের জন্য সমস্যা হবে। এসব বিষয় তো আপনি জানেন। দাদু পুনরায় বললেন, আমি ভেবেছিলাম আপনাদের মধ্যে সাধারণ কোনো জিন হয়তো আসবে, কিন্তু মালেকাই জিন যে আসবেন এটা তো বুঝতে পারিনি। অর্থাৎ মালেকাই জিন মানে হচ্ছে জিনদের রানী, মানে সর্দারের স্ত্রী। এবার সাদা আলোর পেছনে থাকা সেই মহিলা কণ্ঠ বলে ওঠে, এত অল্প বয়সী কেউ আমাদেরকে ডাকছে, কে এমন সাহস করতে পারে? তাকে দেখাটা আমার উচিত ছিল। আমার জায়গায় অন্য কেউ আসলে হয়তো বা কোনো সমস্যা হতে পারত, এই জন্য আমি নিজেই আসতে বাধ্য হয়েছি। তবে এটা ওর জন্য এবং আমাদের উভয়ের জন্যই বিপজ্জনক। একথা শুনে দাদু বললেন, ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। একথা বলে আমার কাছে এসে একটা অদ্ভুত আয়াতের মতো মুখে উচ্চারণ করতে বললেন। আমি না বুঝে শুধু তার মুখে মুখে উচ্চারণ করতে গেলাম। পরপর 3 বার বলার পরে দেখি এতক্ষণের গম গম করতে থাকা পরিবেশটা অদ্ভুত রকমের স্বাভাবিক হয়ে গেছে। দাদু আর কিছু না বলে গিয়ে শুয়ে পড়লেন, আর আমি নিজেও গিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে দাদু বেশ চিন্তিত হয়ে গেছেন দেখলাম। আমার সাথে তেমন একটা কথা বলেননি। এভাবে 2-1 দিন কেটে গেলে আমি নিজেই দাদুকে জিজ্ঞেস করলাম, দাদু, আমি কি কোনো অপরাধ করেছি? দাদু বললেন, না, তবে তোমাকে এসব শিখিয়ে আমি মনে হয় ভুল করেছি। কেননা তোমাকে এখন অনেক বেশি কষ্ট করতে হবে। তার কারণ হলো তুমি তাদেরকে ডাকতে পেরেছ। আমি ভাবতাম তুমি হয়তো নিজে থেকে তাদেরকে ডাকতে পারবে না, কিন্তু তুমি পেরেছ। এবার টানা 90 দিন ব্যয় করে তাদেরকে ফেরত পাঠানোর পদ্ধতি তোমাকে শিখতে হবে। তাছাড়া এই বিশেষ পদ্ধতি খুবই দুর্লভ আর কঠিনও বটে। আমি ছাড়া শুধু তোমার নজরুল চাচাই পদ্ধতি জানেন, কিন্তু তার কাছে কখনো জিন সর্দারের পরিবারকে আসতে শুনিনি, কিন্তু তোমার ডাকে তারা সাড়া দিয়েছে। দাদুর বিমর্ষ চেহারা দেখে বুঝতে পেরেছিলাম নিশ্চয়ই কঠিন কোনো কাজ এটা। এতদিনের আনন্দের কাজ এভাবে কঠিন হয়ে যাবে বুঝতে পারিনি। কি জানি কোনো এক অজানা এক কারণে অথবা এসব টেনশনেই হঠাৎ দাদু একদিন মারা গেলেন। দাদুর আকস্মিক মৃত্যুতে আমাদের পরিবারের সবাই ভেঙে পড়েন। বয়স কম থাকার দরুন আমি কান্নাকাটি করলেও পরিবারের একজন স্তম্ভ হারানোর কষ্টের মাত্রা সম্পর্কে বিশেষ বোধ সম্পন্ন হতে পারিনি। এভাবে শোকে দুঃখে কখন জানি একটা বছর কেটে যায় বুঝতে পারিনি। দাদুর মৃত্যুর পরের বছর এক চাঁদ রাতে আমি সবার মতোই বেশ খুশি ছিলাম। আগামীকাল ঈদ। মনের অজান্তেই কেন জানি খেয়াল হলো আজকে সেই জিনদের আবার ডাকবো, তাদের সাথে কথা বলবো। যেহেতু রাত্রে ঘুমানোর তাড়া নেই, ভাবলাম রাত্রে বসে তাদের সাথে আলোচনা করে দাদুর বলে যাওয়া আহ্বান করা জিনদের ফিরে যেতে বলার উপায় জেনে নেব। যেই ভাবা সেই কাজ। বেশ আগেভাগেই কাজকর্ম করে খাওয়া দাওয়া শেষে দাদুর রুমে গিয়ে তাহাজ্জুদের নামাজের প্রস্তুতি নিতে থাকি। বলা বাহুল্য, পরের দিন ঈদ থাকা বাড়ির সবাই যে যার কাজে ব্যস্ত ছিল, তাই আমিও বেশ নিভৃতে নামাজ আদায় করে তাদেরকে আহ্বান করার কাজে নেমে পড়ি। তাহাজ্জুদ নামাজের পর জিন আহ্বান করার নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে তাদেরকে আহ্বান করতে থাকি। অনেকক্ষণ আহ্বান করার পরেও কোনো সারা শব্দ নেই দেখে একই পদ্ধতি দ্বিতীয়বার অনুসরণ করে পুনরায় তাদেরকে আহ্বান করতে থাকি। আর এই অতি উৎসাহী আচরণ আমার জীবনে বয়ে আনে এক দুঃসহ বেদনা। দেখা গেল এবারও ঠিক একইভাবে অনেকটা সময় অতিবাহিত হলেও জিনদের আসার কোনো লক্ষণ নেই। এদিকে ফজর নামাজের সময় হতে থাকে। আমি ভাবলাম কিছুক্ষণ ঘুমিয়ে নেই, তাই বিছানায় গিয়ে শুয়ে পড়ি। রাত কতক্ষণ হবে বা কতক্ষণ ঘুমিয়েছি ঠিক মনে করতে পারবো না। ঘরের ভেতরে কারো দৌড়ানোর শব্দে আমার ঘুম ভেঙে যায়। দেখলাম অসাধারণ সুন্দর কাপড় চোপড় পরা একটা 3 থেকে 4 বছরের সুন্দর এক আদুরে বাচ্চা ঘরের ভিতর দৌড়াদৌড়ি করছে। এমন সুন্দর বাচ্চা আমি জীবনে কখনো দেখিনি। আর তার পরনের কাপড়গুলো থেকে রীতিমতো জ্যোতি বের হচ্ছিল।
আমি তাকে দেখে অবাক হয়ে ঘুম থেকে উঠে বিছানায় বসে পড়ি। আমাকে দেখে বাচ্চাটা এবার দৌড়ানোর বদলে রীতিমতো বাতাসের সাথে শা শা করে উঠতে থাকে ঘরের চারদিকে। আমি ভয়ে মাটিতে দাঁড়িয়ে গেলে দেখলাম সেই বাচ্চাটা এসে ধপাস করে আমার সামনে পড়ে, আর সাথে সাথে সে কেঁদে দেয় এবং আমাকে এক অদ্ভুত ভাষায় কি কি যেন বলতে থাকে। তার ভাষার কোনো কিছুই আমার বোধগম্য হচ্ছিল না। আমি তাকে মাটি থেকে টেনে তুলে জিজ্ঞেস করলাম সে কে, কোথা থেকে এসেছে, কিন্তু তার ভাষায় সে অনেক কিছু বলে চলেছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না, তবে তার আতঙ্কিত চেহারা দেখে বুঝলাম সে হয়তো কোনো বিপদে পড়েছে, নয়তো ভয় পেয়েছে। আমি তাকে অভয় দিয়ে শান্ত করলাম। পরক্ষণে আমার মনে হলো, আরে এটা জিন নয় তো। আমি তাকে জিজ্ঞেস করলাম সে জিন কিনা। সম্ভবত জিন শব্দটা সে বুঝতে পারে, তাই সে মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয়। আমি এবার রীতিমতো ভয় পেয়ে যাই আর চিন্তায় পড়ে যাই, এবার কি হবে এটা ভেবে। এসব চিন্তা করতে করতে ফজরের আজান শুরু হয়, আর দেখলাম ছেলেটা সে কি কান্না। আমার চোখের সামনে কাঁদতে কাঁদতে ছেলেটা বাতাসে মিলিয়ে গেল। আমি ঘরের চারদিকে খোঁজাখুঁজি করেও ওকে দেখতে পেলাম না, তাই ভাবলাম হয়তো সে চলে গেছে। ফজরের নামাজ পড়ে পরদিন ঈদের নামাজ আর খাওয়া দাওয়া করে বিকেলে সকলেই তো বিশ্রাম করছিল, আমিও সবাই ঘুমিয়েছিলাম। ঘুমে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমাদের ঘরের চারদিকে অসংখ্য ধবধবে সাদা রঙের অগণিত কিছু মানুষ ঘিরে রেখেছে, আর আমার বিছানার চারদিকে দাঁড়িয়ে আছে আরও কিছু মানুষের মতো অবয়ব। তাদের মধ্যে একজন আমাকে কিছু বলছে, কিন্তু আমি তার কথা কিছুই শুনতে পারছি না বা বুঝতেও পারছি না। অদ্ভুত এমন স্বপ্নে আমি উঠে পড়ি। ঈদ উপলক্ষে বাড়িতে কিস্তি আকারে মেহমান আসতেই থাকে, মানে ধাপে ধাপে মেহমান আসতেই থাকে। তাদের বিচরণে পুরো ঘরে একটা গমগমে পরিবেশ বিরাজ করছিল, কিন্তু আমার কেন যেন মনে হলো আমাদের বাড়িতে যতজন মানুষ আছে তার চেয়েও 3 গুণ বেশি মানুষ আমাদের ঘরে অবস্থান করছে। মেলার ভিড়ে দাঁড়িয়ে থাকলে যেরকম অনুভূতি হয়, ঠিক সেরকম একটা অনুভূতি কাজ করছিল মনে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই এক উপলব্ধি হলো অনেকের মধ্যেই। একই উপলব্ধি করলেন আমার মা নিজেও। কেন যেন তিনি নিজে থেকেই আমাকে বললেন, বাড়িতে কেমন যেন একটা ভিড় ভিড় পরিবেশ বিরাজ করছে। মাগরিবের আজানের সময় বাড়িতে কোনো মেহমান ছিল না, কেবল আমরা ছিলাম কয়েকজন। আমি যথারীতি নামাজে দাঁড়িয়ে যাই। নামাজে দাঁড়িয়ে আমি অনুভব করলাম আমার পেছনে অনেকজন মানুষ দাঁড়িয়ে আছে। আমি নামাজ আদায় করে পেছনে ফিরে দেখি কেউ নেই। এভাবে একটা অস্থির পরিবেশে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ব চিন্তা করে কেন জানি সেই ছেলেটার কথা মনে পড়ল। এসব চিন্তা করতেই একটা চাপা কান্নার শব্দ ভেসে আসতে শুনে চারদিকে তাকিয়ে দেখলাম ঘরের একটা কোনায় সেই ছেলেটা বসে কাঁদছে। আমি তার কাছে গিয়ে আবার কেন এসেছে সেটা জিজ্ঞেস করি, এবং আবারও সেই ছেলেটা যথারীতি আগের মতোই নিজের ভাষায় অনেক কিছু বলে চলেছে, কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না। তবে তার আকুতি সুলভ চেহারা দেখে মনে হলো সে আমাকে কোনো কিছু করার অনুরোধ করছে। আমার মনে সন্দেহ হলে আমি ঠিক করলাম ওই রাত্রেই আমি আবার জিন ডাকার পদ্ধতি করব। সবাই ঘুমিয়ে যাওয়ার পর তাহাজ্জুদ নামাজ পড়ে আমি শুরু করি আমার কাজ। আজকে আমাকে রীতিমতো অবাক করে দিয়ে নির্দিষ্ট পদ্ধতি শেষ করার আগেই দেখলাম আমার ঘর ভর্তি সেই সাদা কাপড়ের অবয়বগুলো দাঁড়িয়ে আছে। আমি ভয়ে মাটিতে পড়ে যাই। পুরো ঘর জুড়ে এত মানুষ, তিল ধারণের জায়গা নেই, অথচ তাদেরকে কাউকে সাধারণ চোখে দেখা যাচ্ছিল না। আমাকে আরো অবাক করে দিয়ে অনেকটা রাজার মতো পোশাক পরে একজন অত্যন্ত সুন্দর মানুষরূপী অবয়ব আমার কাছে এসে হাত জোর করে জিজ্ঞেস করলো, আমার ছেলেটা কোথায়? তার এমন উদ্ভট প্রশ্নে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কে? কে আপনার ছেলে? তিনি আমার প্রশ্নের উত্তরে বললেন, আপনি যা চান আমি তাই দিতে প্রস্তুত, কিন্তু আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দিন, সে আমার একমাত্র সন্তান। আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, কিন্তু আপনি কে? তিনি বললেন, আমি জিন সর্দার। রমজান মাসের নামাজে আমরা সবাই ব্যস্ত থাকায় আপনার আহ্বানে আমরা কেউই সাড়া দিতে পারিনি, কিন্তু আপনি পরপর 2 বার আহ্বান করার কারণে আমার ছেলেটা ভুলবশত আপনার ডাকে সাড়া দিয়ে পৃথিবীর দৃশ্যমান জগতে চলে আসে।
সে অপ্রাপ্ত বয়স্ক হবার কারণে আপনাদের মানুষের ভাষা সে জানে না। আপনি দয়া করে তাকে ফিরে যাওয়ার পদ্ধতি অনুসরণ করে তাকে ফিরিয়ে দিন। আর আপনার আহ্বানে যেহেতু সে এসেছে, সেহেতু আপনার অনুমতি ব্যতীত সে আমাদের জগতে ফেরত যেতে পারবে না। আমরাও তাকে দেখতে পারবো না, কিংবা তার সাথে কোনো যোগাযোগও করতে পারবো না। তাই আপনি যত দ্রুত সম্ভব তাকে আমার কাছে ফিরিয়ে দিন। আমি সেই অবয়বকে যেই কিছু বলতে যাব, দেখলাম আমার ঘরের দরজার একটা পাশ থেকে আমার মা এসে আমাকে ডাকছে। আমি উঠে গিয়ে দরজা খুলে মায়ের সাথে কথা বললাম। মা বললেন তিনি নাকি স্বপ্ন দেখেছেন যে আমি কোনো বিপদে পড়েছি, তাই আমাকে দেখতে এসেছেন। মায়ের কথা শুনে আমি পেছনে ফিরে দেখি এতক্ষণ লোকারণ্য থাকা সেই রুমটা একেবারেই খালি, কেউই নেই ঘরে। আমি ভয়ে মায়ের সাথে অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে আমাদের বাড়িতে আমার সেই নজরুল চাচা বেড়াতে আসেন। তিনি একজন হেফজোখানার শিক্ষক ছিলেন। চাচা আমাকে নিজের মেয়ের মতো স্নেহ করতেন। তিনি আমাকে বিভিন্ন বিষয় বুঝিয়ে বলতেন। আমি সাহস করে চাচাকে এসব বিষয় বললে তিনি আমার মায়ের সাথে সরাসরি বিষয়টা শেয়ার করেন। আমার এসব কথা শুনে মা এসব বিষয় পুনর্চর্চা না করার জন্য আমাকে শাসিয়ে দেন এবং প্রতি রাত্রেই মায়ের সাথে শোবার জন্য বলেন। কিন্তু আমার নজরুল চাচাকে দেখলাম বিষয়টা নিয়ে তিনি বেশ চিন্তিত আর ব্যস্ত হয়ে যেতে। ওই রাত্রে আমি আর তাহাজ্জুদ পড়তে পারিনি। মায়ের সাথে রাত্রে ঘুমানোর কারণে কিছুই করা হয়নি সেদিন। পরদিন সকালে আমার নজরুল চাচাকে নিজের সাথে আরও একজন হুজুরকে নিয়ে আসতে দেখলাম। তারা আমাদের পুরো ঘর পানি ছিটিয়ে বন্ধ করে দেন। আমার নজরুল চাচার সঙ্গী সেই হুজুর বাড়ির বারান্দায় মাদুর পেতে বসে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। আমার চাচাকে দেখলাম আমাদের ঘরের বিভিন্ন রুমে ঘুরে ঘুরে কি যেন খোঁজ করছিলেন। একটা সময় আমার দাদার রুমের সামনে গিয়ে চাচা দাঁড়িয়ে যান আর অন্য হুজুরকে হাতের ইশারায় ডেকে ওই রুমের দরজার ঠিক সামনে বসে কোরআন পাঠ করতে বলেন। হুজুর সেই কাজটাই করেন। আমি, আমার মা সেদিন জীবনের অন্যতম একটা ভয়ের বিষয় দেখেছিলাম। দেখলাম আমার নজরুল চাচা দাদার রুম থেকে রীতিমতো যুদ্ধের মতো এক পরিবেশ সৃষ্টি করেছেন। পুরো রুমের ভেতর থেকে কি এক ধস্তাধস্তির আওয়াজ। অনেকক্ষণ পরে দেখলাম একটা বেডশিটে মুড়িয়ে আমার চাচা একটা বাচ্চার অবয়বে কি যেন জড়িয়ে ধরে দৌড়ে বাড়ি থেকে বের করে উঠোনে নিয়ে আসলেন। অবয়বটা বাড়ির ভেতরে বেশ ধস্তাধস্তি করলেও বাইরে উঠোনের আলোয় একেবারে নিস্তেজ হয়ে গেছে। বেশ ক্লান্ত আমার চাচা এবার এক পাশে বসলেন আর এক গ্লাস পানি দিতে বললেন ওনাকে। পানি খেয়ে উনি আমাদের উদ্দেশ্য করে বললেন, তোমরা জানো না তোমাদের বাড়িতে কে ছিল এতদিন, কাকে নিয়েই তোমরা এতদিন বসবাস করছিলে। আমি আগ বাড়িয়ে আমার চাচাকে কিছু বলতে যাব, তিনি ধমক দিয়ে আমাকে বললেন, যা জানো না সেটা তুমি করতে যাও কেন? তুমি জানো এটাকে কে শিখিয়েছে তোমায় এসব? পরে আমার মা আমাকে বললেন হয়তো ওর দাদার কাছে এসব কিছু শিখেছে। চাচার ধমক খেয়ে আমি বিমর্ষ হয়ে চুপ হয়ে যাই। চাচা আমাদের থেকে বিদায় নিয়ে বেডশিটের পুতলিটা বেঁধে অন্য হুজুরটা সহ চলে গেলেন। তিনি এটাও বলে গেলেন যে 2-3 দিন পরে তিনি আবার আসবেন। এখন আপাতত বিপদমুক্ত সবাই। ওই দিন কেন জানি আমি আর নামাজ আদায় করিনি। ঠিক বুঝতে পারছিলাম না কি থেকে কি হয়ে গিয়েছে। তখন ঈদের আমেজ ছিল, তাই ঘোরাঘুরি করে বাকি দিন কেটে যায়। এর মধ্যে আর তেমন কিছুই হয়নি। দিন পরে আমার সেই চাচা এক পরন্ত বিকেলে মাগরিবের আজানের আগে হাসি মুখে আমাদের বাড়িতে এসে আমার বাড়ির চারদিকে 4টা তাবিজ এবং আমার ডান হাতে পরার জন্য একটা তাবিজ দিয়ে গেলেন। চাচা বলে যান কোনোভাবেই যেন এসব তাবিজ নষ্ট না হয়, তাহলে কিন্তু সমস্যা হবে। একদিন আমার দাদার রুমে তিনি মাগরিবের নামাজ আদায় করে ওই রুমে কি যেন পরে পানি ছিটিয়ে দেন, এরপর চলে যান। আমি চাচার কাছে জিজ্ঞেস করতে চেয়েছিলাম সেই বাচ্চার সাথে কি ঘটেছে, কিন্তু সাহস করে আর উঠতে পারিনি। এইভাবেই কেটে যাচ্ছিল জীবন। অনেক বছর পার হয়ে যায় কোনো সমস্যা ছাড়াই। আমার বিয়ে হয়ে যায়, আমি পুরোপুরি সংসারী হই, আমার সন্তানাদি হয়, তারাও বড় হয়। কিন্তু বিপত্তি ঘটে 3-4 বছর আগে। আমার বাবার বাড়ি ঝাড়া মোছা করার সময় সেই 4টা তাবিজের একটা ভুলবশত কোথায় যেন পড়ে যায়। আমার মা তখন জীবিত ছিলেন না, ফলে বাড়ির অন্যরা কেউ এসব বিষয়ে তেমন একটা আমলে নেয় নাই। যেদিন থেকে এই বন্ধনীটা কেটে যায় সেদিন থেকেই আমি স্বপ্ন দেখা শুরু করলাম। আর এমন কষ্টের স্বপ্ন একজন মা হয়ে আমি কখনোই দ্বিতীয়বার দেখতে চাই না। দেখলাম এক দম্পতি আমার কাছে এসে ভিক্ষা চাইছে তাদের সন্তানকে। তারা আমাকে অনুরোধ করেন যে কোনো কিছুর বিনিময়ে আমি যেন তাদের সন্তানকে ফিরিয়ে দিই। এর বিনিময়ে তারা যে কোনো কিছুই করতে রাজি ছিলেন। তাদের অশ্রুসিক্ত আকুতি শুনে আমি অবাক হয়ে ঘুম থেকে উঠে পড়ি। রাত্রে আর ঘুমাতে পারিনি। পরদিন সকালে দেরি না করে আমি নজরুল চাচার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। গিয়ে যা দেখলাম তাতে আমি রীতিমতো অবাক। প্রায় মৃত্যুসজ্জায় আমার চাচা কোনো কথাই বলতে পারছেন না। পরে তার সন্তানদের সাথে কথা বলে জানতে পারি বিগত 3-4 দিন আগে তিনিও সুস্থ ছিলেন, কথাবার্তা বলতেন, কিন্তু
এক রাতে হঠাৎ চিৎকার করে স্ট্রোক করে পুরোপুরি নিস্তেজ হয়ে যান। তার শেষ কথা ছিল, আমাকে ক্ষমা করে দেন। আমি এই ঘটনার কুল কিনারা করতে না পেরে একজন বড় হুজুরের শরণাপন্ন হই। তাকে সবাই কারি ইব্রাহিম নামে চিনতেন। তিনি আমাকে এতদিন মঙ্গলবারে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু এবার মনে হলো উনি বেশ চিন্তিত। তবে এবারও তিনি এক মঙ্গলবারই যাওয়ার পরামর্শ আবারও দিলেন। আর এই কদিনে আমি প্রতিদিনই সেই দম্পতির আকুতি ভরা আবেদন স্বপ্নে দেখতাম। আমি যাবার পরে ইব্রাহিম হুজুর আমাকে বললেন, দেখুন, আমার অনুগত কিছু জিনকে আমি আপনার ব্যাপারে বলেছিলাম, আর তারা আমাকে যা বলল তাতে একজন মানুষ হিসাবে আমি নিজেও লজ্জিত আর অপরাধী মনে করছি নিজেকে। তারা আমাকে জানায় আপনার দাদাকে জিন সমাজের কম বেশি সবাই পছন্দ করতেন, কেননা আপনার দাদার সাথে জিন সমাজের এক অংশের বেশ প্রভাবশালী গোত্রের সম্পর্ক ছিল, সুসম্পর্কই ছিল। কিন্তু আপনি তাদেরকে বিশেষ পদ্ধতি অনুসরণ করে ডেকেছেন ঠিকই, কিন্তু পরপর একই পদ্ধতি দুবার করার কারণে সেই জিন সর্দারের একমাত্র ছেলে আপনার ডাকে সাড়া দিয়ে মনুষ্য জগতে চলে আসে। আর যেহেতু মানুষ জাতিকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রূপে সৃষ্টি করেছেন, সেহেতু আপনার অনুমতি ব্যতীত সেই অবুঝ বাচ্চাটি এই মনুষ্য জগৎ ছেড়ে তাদের সমাজে আর ফেরত যেতে পারেনি। এমনকি তার সাথে যোগাযোগ করাও তার মা বাবার পক্ষে সম্ভব হয়নি। এই পদ্ধতিটি এমনই যে যিনি এটা করবেন কেবল ওই নির্দিষ্ট মানুষই হাজির হওয়া জিনদের নিয়ন্ত্রণ করবেন। তার অনুমতি ব্যতীত ওই জিন কখনোই তাদের সমাজে ফেরত যেতে পারবে না এবং তাদের অন্য কেউ ওই জিনের সাথে যোগাযোগ করতেও পারবে না। আর এই পদ্ধতির মাধ্যমে কিছু অসৎ মানুষ নিজেদের কার্যসিদ্ধির জন্য জিনদেরকে বন্দী করে বিভিন্ন শিরক এবং গুনাহের কাজ করে থাকে। হুজুরের কথা আমি রীতিমতো বিস্মিত হতে থাকি। হুজুর আরো বলেন, যেদিন আপনার নজরুল চাচা সেই জিনটাকে আটক করতে গিয়েছেন, সেদিন তিনি তার অনুগত জিনদের থেকে এসব বিষয়ে সবিস্তারে জেনে গিয়ে ওনার পদ্ধতিতে ওই বাচ্চা জিনটাকে আটক করে নিয়ে আসেন। এরপর তিনি ওই বাচ্চা জিনকে আটক করে তার শিক্ষকতা করা হেফজোখানার কয়েকজন শিশুর উপর অদৃশ্যভাবে চালান করে দেন। বিভিন্ন সময় বিভিন্ন শিশুর উপর চালান করে তিনি আবার তাদেরকে অসুস্থ হয়েছে বলে তাদেরকেই পূর্ণ চিকিৎসার নামে সুস্থ করে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন। দীর্ঘদিন মনুষ্য লোকে বন্দী থাকার দরুন সেই জিন নিজের ক্ষমতা ধীরে ধীরে ভুলে যেতে থাকে। আপনার চাচা বিভিন্নভাবে তাকে শাস্তি দিয়ে তার থেকে বিভিন্ন অন্যায় আর গুনাহের কাজ আদায় করে নিতেন। আর যেদিন আপনার বাপের বাড়িতে সেই তাবিজের বন্ধন নষ্ট হয়ে যায়, ঠিক ওই দিনই সেই বাচ্চা জিন আপনার চাচাকে আক্রমণ করে তার সবগুলো ইন্দ্রিয় নষ্ট করে তাকে জীবন্ত লাশে পরিণত করে দেয়। আর বর্তমানে সে পলাতক রয়েছে। একমাত্র আপনি এবং আপনার চাচা ব্যতীত কেউই তাকে দেখতে পারবেন না। এসব বিষয় ছাপিয়ে সবচেয়ে কষ্টের বিষয় হলো, সেই জিনের মা বাবা এই সুদীর্ঘ বছর প্রতিদিনই আপনার কাছে যোগাযোগ করতে এসেছেন, ভিক্ষা চাইতে এসেছেন তাদের একমাত্র সন্তানকে, কিন্তু আপনার শরীরের সাথে থাকা ওই কুফুরি তাবিজের কারণে আপনার বাবার বাড়ির ওই কুফুরি তাবিজের কারণে, এই দুটো তাবিজের কারণে কোনোভাবেই আপনার সাথে তারা যোগাযোগ করতে পারেনি। এমনকি আপনার স্বপ্নেও তারা অদৃশ্য ছিল। আপনি সেই জিন সর্দারের ছেলের কোনো ক্ষতি করবেন এই ভেবে তারা আপনার কোনো ক্ষতি করেনি। সন্তান হারানোর শোক কত কষ্টের সেটা একমাত্র তার মা বাবাই জানেন। কোনো কারণে সেই তাবিজের বন্ধন ভেঙে যায় আর তারা আপনার সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। আপনি যত দ্রুত সম্ভব তাদের সন্তানকে ফিরিয়ে দিন। হুজুর আমার কথা শুনে আমি বেশ কষ্ট পাই। নিজের অতি উৎসাহী আচরণে এক দম্পতি থেকে তাদের নিষ্পাপ সন্তানকে কেড়ে নিব বুঝতে পারিনি। আমি সেই হুজুরকে আমার জানা যাবতীয় সব বিষয় সম্পর্কে বলি। তিনি আমাকে আরও কিছু পরামর্শ দেন এবং বলেন যে তার অনুগত জিনদেরকে তিনি অনুরোধ করবেন তারাও যেন আমাকে সাহায্য করে। আমি হুজুর থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসি, আর এসেই কাউকে কিছু বুঝতে দেইনি। তখন আমি নিজেও 2 সন্তানের জননী। সন্তানের জন্য মায়ের ভালোবাসা কেমন সেটা আমি এখন হারে হারে বুঝতে পারছিলাম। তাই কোনোভাবেই দেরি করতে চাইছিলাম না। যেহেতু আমার নজরুল চাচা মৃত্যুসজ্জায়, সেহেতু তার থেকে আমি কোনো সাহায্যই পাইনি। আমি প্রথমে আমার বাড়ির চারদিকে থাকা বাকি ওই কুফুরি তাবিজগুলো খুলে পুকুরের পানিতে ফেলে দেই। আর আমাদের বাড়িতে আমার দাদার রুমেই আমি আমার রুকি আরম্ভ করি। আমি আমার স্বামীর কাছ থেকে কয়েকদিনের সময় চেয়ে নিই। তিনি নিজের কাছে ব্যস্ত থাকায় আমার সুবিধাই হয়। তারপর 2 রাত তাহাজ্জুদের নামাজের পর আমি আমার জানা পদ্ধতি অনুসরণ করে দেখলাম একজন মধ্যবয়স্ক পুরুষ আর একজন পর্দানশীল আধা বয়স্কা মহিলা আমার সামনে এসে উপস্থিত। সেই মহিলাকে দেখে আমার কেন জানি মনে হলো আমি ওনাকে চিনি। তাদের চেহারায় যেই অবস্থা ফুটে উঠল
তাতে বোঝা যাচ্ছে তারা বেশ ক্ষিপ্ত হয়েছে আমার উপরে, বা ক্ষিপ্ত আছে আমার উপর। সেই পুরুষটি আমাকে বলে ওঠে, দেখুন, এত বছর আপনার সাথে যোগাযোগ করার সর্বোচ্চ চেষ্টা আমরা করেছি, কিন্তু আপনি নিজের শরীরে এমন একটি কুফুরি তাবিজ দিয়ে বন্ধ করে রেখেছেন, যার ফলে আমরা আপনাদের থেকে দূরে রয়েছি, কাছে আসতে পারছি না, কোনোভাবে কাছে আসতে পারছি না আমরা। আমার ছেলে কোথায়? তাকে আমাদের কাছে ফিরিয়ে দিন। আমি ওনাকে বিস্তারিত সবকিছু খুলে বলি। ওনার সাথে থাকা মহিলাটি কেঁদে আমাকে বলে, আমি আর কাঁদতে পারবো না, এত বছর কাঁদতে কাঁদতে আমার চোখের পানি ফুরিয়ে গেছে। মাগো, তুমি যে করেই হোক আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি আর সইতে পারছি না। তাদের সাথে কথা বলতে বলতে কখন যে ভোর হয়ে গেছে আমি টের পাইনি। ফজর আজান হওয়ার সাথে সাথেই তারা আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে আমি পড়ে যাই এক মহা সংকটে, কেননা সেই জিনকে খুঁজে বের করা তখন আমার কাছে একটা গুরু দায়িত্ব আর নিজের পাপের প্রায়শ্চিত্ত করার একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। আমি প্রায় প্রতিদিন তাকে ডাকার চেষ্টা করতাম, কিন্তু সেই জিনটা আসতো না। আর তার অসহায় মা বাবা আমার কাছে এসে তাদের সন্তানকে ফেরত চাইতো। একদিন খবর আসে আমার সেই চাচা মারা গেছেন। তার মৃত্যুর পরে আমি তাকে দেখতে ওনাদের বাড়িতে যাই। একজন অপরাধীর মৃত্যুর পরেও আসলে সে যে শাস্তি পাবে না বা শান্তি পাবে না, শাস্তি তো অবশ্যই পাবে, শান্তি যে পাবে না এটা তো বোঝাই যাচ্ছে। প্রচণ্ড বৃষ্টিতে ওনার কবর খোঁড়াও দায় হয়ে পড়েছিল। যারা ওনাকে গোসল দিয়েছেন তারা বলেছেন ওনার শরীর থেকে খুব বাজে একটা গন্ধ আসছিল। রাত 12টার দিকে অনেক কষ্টে ওনাকে দাফন করা হয়। সকলের কাছে বেশ পরিচিত ছিলেন তিনি, বিভিন্ন তাবিজ কবজ করতেন বলেই কিনা অনেক মানুষ এসেছিলেন তার জানাজায়। আর এতগুলো মানুষের ভিড়ে আমি সেই জিনকে খোঁজ করছিলাম, কোনোভাবে যদি তার দেখা পাই। মানুষ আমার চাচাকে ভালো একজন হুজুর, মাদ্রাসার একজন ভালো শিক্ষক, একজন কামেল ব্যক্তি হিসাবে জানতেন, কিন্তু আড়ালে তার এই কুফুরি কর্মকাণ্ড সম্পর্কে কেউই অবগত ছিলেন না। তিনি তাবিজের নামে যেই শিরক এবং কুফুরি করতেন এটা মানুষ বুঝতে পারত না। মানুষ ভালোর জন্য তার কাছ থেকে তাবিজ গ্রহণ করত, কিন্তু জানতো না যে কি ভয়ঙ্কর কুফুরি তার মধ্যে রয়েছে। বিভিন্ন ধরনের নকশা সম্বলিত জাদুর চিত্র তিনি আঁকতেন। মাঝে মাঝে কোরআনের কিছু আয়াত লিখতেন, কিন্তু সেগুলোর আশেপাশে আবার বিভিন্ন নকশা লিখতেন, যেগুলো সুস্পষ্ট কুফুরি। মানুষ চিন্তা করে তাবিজ নিলে তো কাজ হয়ই, নেই না, কিন্তু এগুলোর সাথে কি ভয়ঙ্কর এক শক্তি জড়িত আছে এগুলো তো মানুষ বুঝতে পারে না। ওনার এই ক্রমাগত কুফুরিমূলক কর্মকাণ্ডের কারণেই হয়তো আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতেই কিছু বিষয় দেখিয়ে দিয়েছেন। যাই হোক, ওই রাত্রে কি মনে করে আমার সেই চাচার বাড়িতেই আমি রয়ে যাই। মনে মনে স্থির করি চাচার রুমেই তাহাজ্জুদের নামাজ পড়ে জিনটাকে ডাকবো। যেই ভাবা সেই কাজ। নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতেই মনে হলো ওই ঘরের এক কোণায় বসে আছে কেউ। তাকে রীতিমতো ভরকে যাই আমি। বেশ নোংরা কাপড়ে একটা লোক গলায় শেকল দেওয়া অবস্থায় জড়সড় হয়ে বসে আছে। আমি অনেক ভয়ে তাকে উদ্দেশ্য করে বললাম, কে তুমি? সে আমার কথা শুনে হঠাৎ চমকে আমার দিকে তাকিয়ে রাগে গড়গড় শব্দ করতে থাকে, কিন্তু কোনোভাবেই সেই শেকল থেকে সে বের হতে পারছিল না। তার আচরণ দেখে মনে হলো সে আমাকে চেনে। আমি মনে সাহস করে তার সামনে গিয়ে বসি এবং তার সাথে কথা বলার চেষ্টা করি। আমি অনেক কিছু বলার পরেও সে নীরব থাকে। এক পর্যায়ে সে আমাকে অবাক করে দিয়ে বলে ওঠে, আমি আমার মায়ের কাছে যাব। তার আকুতি ভরা আবেদন শুনে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি তার কাছে নিজের অতি উৎসাহী আচরণের জন্য ক্ষমা চাইলাম এবং এই সমস্যার প্রতিকার চাইলাম, কিন্তু সে আমাকে কোনো প্রতিকার দিতে পারল না, কারণ সেই বিষয় জানে না। কখন যে ভোর হয়ে গেছে বুঝতে পারিনি। আজানের শব্দ হওয়ার সাথে সাথে চোখের সামনে থেকে সে উধাও হয়ে গেল। আমি আমাকে সাহায্যকারী সেই ইব্রাহিম হুজুরকে এই বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত নেই এবং আমার চাচার পরিবারকে এইসব বিষয়ে অবগত করি। তাদের সবাই খুব সহজে বিশ্বাস করে নেয় আমার কথা, কেননা আমার চাচা হঠাৎ করেই রাতারাতি জনপ্রিয় হয়ে গিয়েছিল। বহু দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে ছুটে আসতেন এবং তিনি নিজেও হঠাৎ করে বেশ টাকা পয়সার মালিক হয়ে গিয়েছিলেন। চাচার পরিবারের সবাই বেশ সাহায্য করেছিল আমাকে। সেই হুজুর আমার চাচার বাড়িতে আসলে প্রথমে তিনি বাড়ির চারদিকে থাকা অদ্ভুত সব বিষয় দেখে আটকে ওঠেন। একটা মানুষ কিভাবে এত কুফুরি করতে পারে? একটা আলেম হয়ে, একটা মাদ্রাসার শিক্ষক হয়ে কিভাবে এমন নোংরা কাজগুলো করতে পারে? মানুষকে ধোঁকা দিয়ে। মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব, আল্লাহকে কি ধোঁকা দেওয়া সম্ভব? সেই হুজুর আমাকে বললেন, এটা তো কোনো বাড়ি না, এটা তো একটা সাক্ষাৎ
দোজক, একটা নরকে পরিণত করে রেখেছে এই বাড়িটাকে। তিনি সবাইকে নিয়ে বাড়ির বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কুফুরির আলামতগুলো, জাদুর উপকরণগুলো, তাবিজ, পালক, লাল সুতা, সুই, অনেক কিছু সেগুলো উদ্ধার করলেন বিভিন্ন রুকিয়া করে, পদ্ধতি করে, তার যেই পদ্ধতি সেই পদ্ধতি অবলম্বন করে। এরকম অনেকগুলো বিষয় উনি উদ্ধার করে সেগুলো আগুনে পুড়িয়ে দেন। আগুনে পোড়ানোর আগে নির্দিষ্ট রুকিয়া করে নেন সেগুলোর উপরে, এরপর মূলত আগুনে পুড়িয়ে দেওয়া হয় সেগুলো। এরপর তিনি নিজে গোসল করে নামাজ আদায় করে সবাইকে নিয়ে বসলেন এবং সবিস্তারে সবকিছু খুলে বলেন। তিনি বলেন, সৃষ্টির সেরা জীব হিসাবে সেই জিনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া আমাদের প্রত্যেকেরই কর্তব্য। এজন্য তিনি সবার সহযোগিতা চাইলেন। সবাই আশ্বস্ত করলেন যে তারা পূর্ণ সহযোগিতা করবেন। ওই দিন মাগরিবের নামাজের পর তিনি একটা রুমে আমাকে সহ নির্দিষ্ট পদ্ধতি করতে বসলেন। আমি দেখলাম খুব অল্প সময় তার অনুগত জিনেরা সেখানে উপস্থিত হয়েছে। তিনি তাদেরকে যে কোনো উপায়ে সমস্যার সমাধান করতে বললেন। তারা বলল, এই কাজ তাদের সাধ্যের বাইরে। তাছাড়া এই জিন সর্দারের সন্তানের ক্ষমতাও তাদের থেকে বহুগুণ বেশি, জন্মগত কারণেই সে কিছু বেশি ক্ষমতা নিয়ে জন্মেছে, আর আল্লাহ তাকে বিশেষ কিছু গুণাবলী দিয়েছেন। এটা জিন সর্দারের ছেলে হিসাবেও হতে পারে, আবার মানুষের যেরকম রাশিগত বিষয়ে কিছু পার্থক্য থাকে, বেশ কিছু বিষয় থাকে, এটার কারণেও হতে পারে। কিন্তু সে যদি পুনরায় তার মা বাবার কাছে ফেরত যেতে পারে, তবে সে এতদিনের কষ্টের প্রতিশোধও নিতে পারে, যার পরিণাম হবে ভয়াবহ। আর এই জিনকে আমরা পলাতক মনে করেছিলাম, কিন্তু সে পৃথিবীতেই একটা নির্দিষ্ট বন্ধনে বন্দী আছে, যাকে আমরাও দেখতে পারছি না। তার করা কিছু বিরল কাজের চিহ্ন আমরা পেয়েছি, যা আমাদের জিন সমাজে অত্যন্ত গর্হিত কাজ। মূলত তাকে দিয়ে জোর করিয়ে এই কাজগুলো করানো হয়েছে। এসব কাজের নমুনা দেখে বুঝতে পেরেছি এটা কোনো সাধারণ জিনের কাজ নয়, এবং এই জিনও সাধারণ পদ্ধতিতে পৃথিবীর দৃশ্যমান জগতে আসেনি। আমি তাদের কথা শুনে বলে উঠলাম, এই পরিস্থিতির জন্য যেহেতু আমি দায়ী, সেহেতু সব কিছুর বিনিময়ে বা যে কোনো কিছুর বিনিময়ে আমি এই সমস্যার সমাধান করতে চাই। সেই জিনের আমার কথা শুনে কি করা যায় তারা আলোচনা করে দেখবেন, তাদের জিন সমাজে যারা বয়স্ক জিন আছেন তাদের সাথে পরামর্শ করে জানাবেন বলে ওই সময়ের মতো বিদায় নেন। ইব্রাহিম হুজুর আমাকে এই কাজের পরিণাম সম্পর্কে পুনরায় অবহিত করেন। তিনি বললেন, আপনার দাদা আপনাকে এমন একটা পদ্ধতি শিখিয়েছেন যা অতি দুর্লভ, যার মাধ্যমে আপনার হাজির করা জিনের উপর কেবল আপনারই নিয়ন্ত্রণ থাকবে, তাই অন্য জিনেরাও তার নাগাল পাচ্ছে না। আপনি নিজেই সেই বন্দি জিনকে কোনোভাবে আয়ত্তে নিয়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করেন। আমি হুজুরের কথা মতো ওই রাত্রে চাচার রুমে সেই জিনকে ডেকে তার কাছে অনেকবার সমাধান চাইলাম, কিন্তু সে বরাবরের মতোই চুপচাপ। এদিকে আমার স্বপ্নে তার মা বাবা প্রতিদিনই তাদের সন্তানকে ফিরিয়ে দেবার করুণ আকুতি করে চলছিলেন। এজন্য সন্তানের প্রতি মা বাবার চিরশাশ্বত এক বন্ধন। রীতিমতো এক কষ্টের সময় পার করছিলাম আমি। মনের কষ্টে আমি দাদার কবর জিয়ারত করতে যাই। কেন জানি নিজের এমন কষ্টের কারণে দাদুকেও মনে মনে দোষারোপ করে জিয়ারত করার সময় মনের অজান্তেই কেঁদে দেই। ওই রাত্রে আমি তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে পড়ি। এতগুলো অতিপ্রাকৃত বিষয় ছাপিয়ে আরও এক অদ্ভুত স্বপ্নে অবাক হলাম আমি। আমার স্বপ্নে আমার দাদা আমাকে বলছেন, মৃত্যুর পরে তিনি নিজেও নাকি কষ্টে আছেন এই ব্যাপার নিয়ে। কেননা তার ভুলের কারণে নিষ্পাপ এক জিন শিশু, তার মা বাবা উভয়ই কষ্টে আছে। যত দ্রুত সম্ভব তিনি এই সমস্যার সমাধান করতে বললেন স্বপ্নের মধ্যে। আমি রীতিমতো লাফিয়ে ঘুম থেকে উঠে যাই। নিজের অতি উৎসাহী আচরণে এতগুলো অস্তিত্বের কষ্টের কারণ হব কখনোই বুঝতে পারিনি। পরদিন ইব্রাহিম হুজুরকে সবকিছু বলি। তিনি নিজেও অবাক হলেন। পরদিন আমি তাহাজ্জুদের নামাজ পড়ে সেই জিনটিকে দেখতে পেলাম। আজকে আমি তার কাছে গিয়ে প্রথমেই তার গলায় থাকা শিকলের মতো আবরণ খুলে নিলাম, আর দেখলাম তাৎক্ষণিকভাবে সে তার স্বরূপে ফেরত এসেছে। বেশ কিছু সময় সে উপরে ভাসলো এবং আমাকে জিজ্ঞেস করেছে, আজকে আমাকে কি করতে হবে? এতদিন চুপচাপ থাকা সত্তার মুখে কথা শুনছি। এটা শোনার পর আমি কিছুটা চুপ থেকে বললাম, তুমি তোমার নিজ জগতে ফেরত যাও। সে ওঠে। এটা তার নাকি তার পক্ষে সম্ভব নয়, কারণ আমাকেই নাকি অনুমতি দিতে হবে। আমি বললাম, যতদিন আমি তাকে অনুমতি দিতে না পারি ততদিন সে যেন খুশি মনে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। কেননা তার এরকম নোংরা রূপ আমি আসলে দেখতে পারছিলাম না। এত সুন্দর একটা বাচ্চা, সে এরকম অপরিচ্ছন্ন হয়ে আছে, উন্মাদের মতো হয়ে আছে, এটা আসলে মেনে নেওয়া যায় না। এটা যে কেউ দেখলে কষ্ট পাবে। এদিকে ইব্রাহিম হুজুর পরদিন সকালে তড়িঘড়ি করে আমার কাছে আসেন এবং বলেন যে তার অনুগত জিনের একটা সমাধান পেয়েছেন, আর এজন্য সেই বন্দি জিনের মা বাবার সাহায্য লাগবে। তিনি বলেন,
আপনার করা পদ্ধতি বহুকাল আগের প্রাচীন এক পদ্ধতি, এটার সমাধান বহু বছর আগের অভিজ্ঞ কোনো জিনই দিতে পারবেন। আমি দেরি না করে আমার নিজের বাড়িতে এসে তাহাজ্জুদের নামাজ শেষ করতেই দেখি সেই জিনের মা বাবা আমার সামনে উপস্থিত। তাদেরকে আমি সবকিছু খুলে বলি, তাদের সাহায্য চাই। তারা আমাকে জানায় তাদের রাজ্যে বহু বছর আগে কিছু জিন বন্দী রয়েছে। জিন সমাজের নিয়ম ভেঙে বিভিন্ন কুফরি আর পাপ কাজ করে তাদেরকে বন্দী করা হয়েছে। তারা দেরি না করে ফিরে যায় তাদের রাজ্যে এবং পরদিনই আমাকে জানায় 1000 বছর বয়সী এক বৃদ্ধ জিনকে তার বন্দিদশা থেকে মুক্তির বিনিময়ে সেই জিন আমাকে ফেরত পাঠানোর পদ্ধতি শিখিয়ে দেবেন। তাদের কথা মতো সেই জিনকে হাজির করা হলে দেখলাম কাকড়ার পায়ের মতো 4 পায়ের উপর দাঁড়িয়ে আছে সেই অদেহি কুৎসিত বিকৃত চেহারার এক বৃদ্ধ। দেখে একটা বৃদ্ধ মানুষ বলে মনে হচ্ছে, কিন্তু 4 পায়ের উপর দাঁড়িয়ে আছে, কাকড়া যেভাবে দাঁড়িয়ে থাকে। এতদিন সুন্দর চেহারা জিন দেখে আমি অভ্যস্ত, হঠাৎ করে এমন ভয়ঙ্কর কুৎসিত জিন দেখে আমি খুব ভয় পেয়ে যাই। কল্পনাও করতে পারিনি এরকম কুৎসিত হতে পারে। আমি তাকে ফেরত পাঠানোর পদ্ধতি সম্পর্কে বলি, তিনিও আমাকে ফেরত পাঠানোর পদ্ধতি সম্পর্কে বললেন এবং সাবধান করে গেলেন আমি ভুলেও যেন সেই পদ্ধতি অনুসরণ না করি, কেননা এতে করে সেই বন্দি জিন নাকি আমাকে মেরে ফেলতে পারে। এদিকে সেই পদ্ধতি আমার কাছে তাদের একমাত্র সন্তানকে চেয়েছিলেন যে এই পদ্ধতির বিনিময়ে যেন আমি তাদের সন্তানকে ফিরিয়ে দিই। সেই দম্পতি কাকুতি মিনতি করে আমার কাছে তাদের সন্তানকে ভিক্ষা চেয়েছিলেন। আমি তাদেরকে কথা দিয়েছিলাম যে কোনো মূল্যে আমি তাদের সন্তানকে ফিরিয়ে দেব ইনশাল্লাহ। সুতরাং আমার কি হবে সেটা আমি আর ভাবছি না। এতদিনের পাপ, ওই সন্তানকে আমার কারণে আটক থাকতে হয়েছে। আমার নজরুল চাচা ওই সন্তানকে দিয়ে অনেক কুফরি কাজ করিয়েছে। এই যে এত কুফরি কাজ, এত অন্যায় কাজ করানো হলো, এর দায় কি আমার উপর বর্তায় না? আমার অতি উৎসাহী আচরণ কি এত সমস্ত কুফরি পাপ কাজের জন্য জড়িত নয়? আল্লাহ যদি এর জন্য আমাকে ধরেন, আমি কি জবাব দেব? নিশ্চয়ই এসব কিছুর দায়ভার আমার উপরে সব বর্তায়, কারণ আমার কারণেই আমার চাচা এই সুযোগটা পেয়েছিলেন। যাই হোক, আমি আমার সেই চাচার বাড়িতে ওনার রুমে গিয়ে প্রথমে সেই জিনকে ডাকলাম এবং তার কাছে মাপ চেয়ে ওই বৃদ্ধ জিনের শেখানো পদ্ধতি প্রয়োগ করতেই সে নিমিষেই মিলিয়ে গেল চোখের সামনে থেকে। এদিকে ইব্রাহিম হুজুর আমাকে সতর্ক থাকতে বললেন। বেশ কিছুদিন কেটে যায়। একদিন মাগরিবের নামাজের সময় সেই জিন দম্পতি এসে আমাকে বলল, দীর্ঘদিন মনুষ্য জগতে বন্দী থাকায় তাদের সন্তান অবাধ্য আচরণ করছে। জিন সমাজের নিয়মকানুন সে মানতে নারাজ, আর জিন সর্দারের ছেলে হয় কেউ তাকে বাধা দেওয়ারও সাহস করছে না। সেই অবাধ্য জিন আমার উপর প্রতিশোধ নিতে চাইছে। তারা আমার নিরাপত্তার জন্য আমাকে কিছু আমল শিখিয়ে দেন এবং বলেন আমি যেন কোনোদিন এই আমল করা বন্ধ না করি। দিনে অন্তত একবার হলেও এই আমল আমাকে করতেই হবে, এটাই বললেন তারা। এভাবে আমি এবং আমার পরিবার ভালোই ছিলাম, কিন্তু আমি একদিন হঠাৎ স্ট্রোক করার কারণে ওই নির্দিষ্ট আমল করতে পারিনি। তাই সেই জিন আমার উপর জেকে বসেছে, আমার মৃত্যু নিকটে। কিন্তু দুঃখের বিষয়, সেই জিন আমাকে ছাপিয়ে আমার সন্তানের অনাগত বাচ্চাদের পেছনে পড়েছে। সে অবাধ্য আর উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছে। কোনো কিছু করেও তাকে দমানো সম্ভব হচ্ছে না। তার কারণে তার নেককার মা বাবাও খুব কষ্টে রয়েছে। আর যুগের সাথে ছেলেমেয়েরাও এসব মানতে বা বিশ্বাস করতে নারাজ। তবে আল্লাহ সর্বশক্তিমান। আমি আমার বড় ছেলের বাচ্চাদের বাঁচাতে পারিনি, কিন্তু আমি চাই না আমার ছোট ছেলের সাথেও এমনটা হোক। যদিও আমি আরও আগে থেকেই এসব বিষয় আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু নিজের কৃতকর্মের প্রায়শ্চিত্ত নিজেই করতে চেয়েছিলাম, তাই আর ওভাবে করা হয়নি বা বলাও হয়নি। আমি আপনাকে ডেকে সব কিছু খুলে বললাম, আপনি আপনার মেয়ে আর আমার ছেলের জন্য কিছু করুন। বেআইনের এত সব কথা শুনে সেই ভদ্রমহিলা হন্তদন্ত হয়েই মূলত এই হুজুরের কাছে ছুটে এসেছিলেন। তিনি বললেন যে আমি আপনার কাছে ছুটে এসেছি, আপনি আমার মেয়ের অনাগত বাচ্চার জন্য কিছু করুন। আজিজ হুজুর সেই মহিলাকে বলেছিলেন তিনি কোনো জিন হাজির করেন না, কিন্তু আল্লাহর উপর অগাধ বিশ্বাস ও পারিবারিক ঐতিহ্যের কারণে তিনি কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু তদবির মানুষকে দিয়ে থাকেন। সেই বিশ্বাস থেকে আঙ্কেল ওই মহিলাকেও পরপর 21 দিন কিছু করার তদবির দিয়েছিলেন। আল্লাহর রহমতে সেই মহিলার মেয়ে নির্দিষ্ট সময়ে একটা মেয়ে সন্তানের জন্ম দেয় এবং মেয়েটি জন্মের 4 দিনের মাথায় তার দাদি অর্থাৎ সাহায্য প্রার্থী ওই মহিলার সেই বেআইন মারা যান। পরিবারটি এখনো অবধি সুন্দর আর সুস্থ রয়েছেন, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। আর জয় বড়ুয়া ভাই এই আজিজ হুজুরকে জিজ্ঞেস করেছিলেন যে তিনি কিভাবে তদবির দিয়েছিলেন। তিনি বললেন যে বাবা, তিনি বলেছিলেন যে
কোরআন শরীফের নির্দিষ্ট কিছু আয়াত লিখেই নাকি তিনি এই জটিল সমস্যার আল্লাহর রহমতের সমাধান দিয়েছেন। সাথে এটাও বলেছিলেন যে জিনকে ডাকা যেমন কঠিন, তাদের রক্ষণাবেক্ষণ করাও কঠিন। আর কোনো ভুল ত্রুটি হলে দেখা যায় নিজের প্রাণ হুমকিতে পড়ে যায়। আর এইভাবেই শেষ হয় নিষ্পাপ জিন শিশুর প্রতি তার মা বাবার পৃথিবীর চিরন্তন চিরশাশ্বত এক বন্ধনের। আর সেই সাথে নিজের প্রাণের বিনিময় শেষ হয় নিজের অতি উৎসাহী আচরণের এক করুণ প্রায়শ্চিত্তেরও। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আসলে অনেক কিছু আমাদেরকে শেখায়। আমি এই ঘটনা প্রসঙ্গে একটি ছোট্ট বিষয় আপনাদেরকে অবগত করতে চাই। আপনারা শুনলে অবাক হবেন। আমি নাম বলছি না, কারণ আমার এই চ্যানেলের ঘটনা তারাও শুনে থাকেন। তিনি বলতে নিষেধ করেছিলেন, তার অনুমতি ছাড়াই আমি বলছি, কিন্তু নাম ছাড়া। আপনারা জানেন যে আমি কৃষি মন্ত্রণালয়ের অধীনে থাকা একটি গবেষণা প্রতিষ্ঠানে আগে চাকরি করতাম, একটা সরকারি প্রতিষ্ঠান। কর্মসূত্রে আমি সুনামগঞ্জ যাই। সুনামগঞ্জে গিয়ে আমার কিছু কলিগের সাথেও পরিচয় হয় স্বাভাবিক নিয়মেই। এরপর বিভিন্ন অফিস যেগুলো আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়েছে তাদের সাথেও বিভিন্নভাবে পরিচয় হয়। এমনই একজন লোকের সাথে আমার পরিচয় হয় যিনি ওই প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি আমাকে এক ভয়ঙ্কর তথ্য জানান। তার ভাই, আপন বড় ভাই, ছিলেন মুফতি। ওনাকে জাদু করা হয়েছে। উনি যখন বুঝতে পেরেছিলেন তখন অনেক দেরি হয়ে গেছে। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলেছেন, আপনি বেঁচে আছেন কিভাবে, আপনার শরীরের সবকিছু তো শেষ। উনি তখন বুঝতে পেরেছিলেন কে ওনাকে জাদু করেছেন। উনি একটি কওমি মাদ্রাসার শিক্ষক ছিলেন। দুঃখজনক হলেও সত্য, ওনাকে এই কুফুরি বা ব্ল্যাক ম্যাজিকটা করেছিলেন তারই এক কলিগ, সেও একজন মুফতি। মৃত্যুর পূর্বে খুব আফসোস করেছিলেন যে আমরা দিনে এলেম শিক্ষা দেই, মানুষকে শিরক বিদআত সম্পর্কে সচেতন করি, অথচ আমারই এক কলিগ কিনা ঈর্ষার বশে আমার এমন ক্ষতি করল। তবে দেখুন, অবাক করা বিষয় হলো যে ওই মুফতি ভাই কে জাদু করেছেন এটা উনি বলে যান নাই। উনি চান নাই যে এটা নিয়ে কোনো ফিতনা সৃষ্টি হোক। উনি চাইলে বলতে পারতেন। উনি বললে যার কথা বলা হতো সে তো অস্বীকার করত। এটা নিয়ে ভয়ঙ্কর একটা বিশৃঙ্খলা দেখা দিত, এতে করে অনেক হানাহানি হতো। এর বিচার উনি আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলেন। এগুলো কিন্তু ওনার ছোট ভাইকে বলে গিয়েছিলেন। ওনাদের দুই ভাইয়ের বাবা এখনো একটি নামকরা মসজিদের ইমাম। আমি এতটুকু বলবো যে সিলেটে যাওয়ার পথে ওই জেলাটা পড়ে। কোন জেলাটা আমি বলবো না, কারণ এতে অনেকেই চিনে থাকবেন। আর যেহেতু বিষয়টা আমি আসলে অনুমতি নেই এই জন্য বিস্তারিতভাবে বলতে পারলাম না। আমি এতটুকুই বললাম যে আমরা শুধু তান্ত্রিক কবিরাজদেরকে গালিগালাজ করি, কিন্তু এর আড়ালে ভদ্রতার মুখোশ পরে থাকা এমন অনেক ব্যক্তি আছেন যাদেরকে আমরা বিশাল বড় আল্লাহওয়ালা ব্যক্তি মনে করি। তারা যে কত বড় কুফুরির মধ্যে লিপ্ত আছেন এটা বাইরে থেকে বোঝা যায় না। এমন কিছু লোক এখনো ঘাপটি মেরে আছে যারা নিজেদের কার্যসিদ্ধির জন্য জিনেদেরকে নিয়ন্ত্রণ করে, তাদেরকে দিয়ে পাপ কাজ করায়। নিজেরা তো করেই যাচ্ছে, কিন্তু সবাই না। এটা মনে করার কারণ নাই যে সবাই এই কাজ করেন, কখনোই না। মুষ্টিমেয় কিছু লোক, কিন্তু এই মুষ্টিমেয় কিছু লোকের কারণেই অধিকাংশ লোকের বদনাম হয়ে যাচ্ছে। প্রিয় লিসেনার্স, ভেবেছেন একবার কি ভয়ঙ্কর কাজ? অথচ যিনি এটা করেছেন উনি একজন মুফতি, ফতোয়া দিচ্ছেন, মসজিদে ইমামতি করছেন, জুম্মার নামাজও পড়াচ্ছেন, অথচ তার কলিগকে উনি ব্ল্যাক ম্যাজিক করে মেরে ফেলেছেন। এটা আমাদের জন্য খুব হতাশা ব্যঞ্জক একটা কথা। আল্লাহ তাকে বোঝার তৌফিক দান করুন, আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, আরও একটি কথা, অতি উৎসাহী হয়ে আমরা কখনোই এই ধরনের কাজ করব না। যে কাজ আমরা শুরু করতে পারবো তার শেষ করার পদ্ধতিটা জানা থাকাও জরুরি। যদি সেটা না জানি তাহলে কোনোভাবেই আমাদের উচিত হবে না সেই কাজে হস্তক্ষেপ করা, যেমনটা এই ঘটনার ক্ষেত্রে হয়েছে। একটা পর্যায়ে এসে উনি ওনার নিজের
জীবনের সমাপ্তি ঘটিয়েছেন আল্লাহর ইচ্ছায়। ওনার পরিবারে বিশেষ করে ওনার বড় সন্তানের কোনো সন্তানাদি হয় না। এটা যে জিনেদের কারণেই হয়েছে এটা হতে পারে, তবে মনে রাখবেন যে কারো বদদোয়া যদি লাগে, হোক সে মানুষ হোক সে জিন, তার জন্য কিন্তু জিনেদের জাদু করার প্রয়োজন হয় না, জিনেদের প্রভাব বিস্তার করার প্রয়োজন হয় না। বদদোয়া একটা বোবা প্রাণীরও লেগে যেতে পারে। আপনারা খেয়াল করবেন, আপনাদের আশেপাশে এমন নিঃসন্তান মানুষ রয়েছেন যারা একটা সময় বিনা কারণে পাখি শিকার করত, বিনা কারণে বিভিন্ন পশুকে মেরে ফেলতো। দেখা গেছে যে এদের কোনো সন্তানাদি নাই, ছিল একটা সময় মারা গেছে, নিঃসন্তান হয়ে জীবনযাপন করছে। অথবা এতটা নিঃসঙ্গ অবস্থায় জীবনযাপন করছেন, তাদের সন্তানাদি থাকলেও তাদের নিঃসঙ্গতা সন্তানাদি না থাকার থেকেও ভয়ঙ্কর। তারা তো বোবা প্রাণীকে হত্যা করেছে, বোবা প্রাণী কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, যার কারণে হয়তোবা এরকমটা হয়েছে। তাহলে যারা কথা বলতে পারে তারা আল্লাহর কাছে আরো কত দোয়া করতে পারে চিন্তা করুন একবার। যারা কথা বলতে পারে না, আল্লাহ তো মনের কথা জানেন, তার মানে এই না যে তারা আল্লাহকে কিছু বলতে পারছেন না, তারা আরো বেশি করে হয়তো বলতে পারছেন। আমি জাস্ট খালি গুরুত্বটা বুঝাচ্ছি। প্রিয় লিসেনার্স, আমরা অকারণে কাউকে কষ্ট দিব না, আর অতি উৎসাহী হয়ে প্যারানরমাল কোনো বিষয়ে আমরা পরীক্ষা করার জন্য হলেও যাব না, এতে ভয়ঙ্কর বিপদ হতে পারে। আজকের এই ঘটনা থেকে সেটাই প্রমাণিত হলো। প্রিয় লিসেনার্স, আরও একটা বিষয় খেয়াল করেছেন, দীর্ঘদিন মনুষ্য সমাজে থেকে পাপ কাজ করতে করতে ওই নিষ্পাপ জিন শিশুটাও অবাধ্য হয়ে গেছে, বাবা মার কথা শোনে না। সঙ্গ দোষে মানুষের যেমন পরিবর্তন হয়, সবারই পরিবর্তন হয়, এমনটাই হয়েছে। সেই জিন শিশুর জন্য, এখন তো সে শিশু নাই, কিছুটা হলেও বড় হয়েছে। আমাদের মনুষ্য জগতের বড় হওয়ার যে সময়টা আর তাদের সময়টাতে একরকম না, তাদের বেড়ে ওঠাটা দীর্ঘ সময় লাগে। এই জন্য তাদের হায়াতটাও আল্লাহ তাআলা ওইভাবেই করে দিয়েছেন, দীর্ঘ করে দিয়েছেন। তো তার জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা তাকেও সত্য পথে পরিচালিত করুন, ভালো হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন। জয় বড়ুয়া ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এমন একটি শিক্ষণীয় ঘটনা আমাদেরকে দিয়েছিলেন, আর এমন একটি শিক্ষণীয় ঘটনা ভয়ের শিহরণ বইয়ে আমরা দিতে পেরেছিলাম। সবকিছুর জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জয় বড়ুয়া ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি আমাদের প্রিয় লিসেনারদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা ধৈর্য ধরে আমাদের এই এপিসোডটি শুনলেন, আর যারা বইটি কিনেছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, ইনশাল্লাহ আগামীকাল শনির রাতের নতুন আরও একটি এপিসোড নিয়ে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনাদের ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ